সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয়, সব আশা পূরণ হওয়া ভালো নয়। মানুষ বেঁচে থাকে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, প্ল্যানিং নিয়ে। সব কিছু যদি পাওয়া হয়ে যায়, নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে, মানুষটার জীবনটা পুরো পাইনসা হয়ে যায়, এই জীবনের স্বাদ থাকে না। আর মানুষের একটা অভ্যাস কি জানেন? যতদিন আইফোন কিনতে পারে নাই, তার মনের চাহিদাটা ছিল একদম চরম পর্যায়ে। আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাজতে শুরু করলো, 6-7 মাস 1 বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না, পাওয়ার ইচ্ছাও থাকে না। সেজন্য মানুষের একটা অভ্যাস হচ্ছে, না পাইলে দাম দেয় অনেক, পাওয়ার পর 2 পয়সারও মূল্যায়ন করে না। ঠিক না বেঠিক? পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য, মা বাবার সাথে অনশনে নেমেছে। যদি গাড়ি কিনে না দাও বাদ, ভাই বলেন না, যদি গাড়িটা কিনে না দাও বাদ। যুদ্ধ করে মা বাবা নিজে দারকজ্জ করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে, ওই ছেলে দেখেন 6 মাস 1 বছর পরে ওই গাড়িটা ধোয়ারও প্রয়োজন মনে করে না, চাক্কার মধ্যে ময়লা আর ময়লা পড়ে থাকে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আরো জোরে বলেন। ইস, আমি যদি বিদেশ যাইতে পারতাম, জায়গা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম। যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা। আর যারা গিয়েছে বিদেশে, কষ্টের পর কষ্ট, মহা কষ্ট, তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম, কেন যে বিদেশে আসলাম। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয়, সব ইচ্ছা পূরণ হওয়া ভালো নয়। সেজন্য আমরা আমাদের ইচ্ছা, স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ আমরা তো জানি না। আজকে যারা ভালো লাগে, কালকে তারা 2 চোখেও দেখতে ইচ্ছে করে না, এমনও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না? সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলি, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন, রবের ইচ্ছার উপর ছেড়ে দেন, রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন। দেখবেন রব্বুল আলামিন আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন। রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাউ ধাউ করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। আপনার কাছে দুনিয়ার যথেষ্ট সম্পদ আছে, দরকারের চাইতেও বেশি। থাকার ঘর নিয়ে কোনো টেনশন নাই, 10টা বর্ধিত আছে, সেগুলাতে বাড়ায় লাগাই দিয়েছেন। আপনার জন্য একটা গাড়ি, আপনার ওয়াইফের জন্য একটা গাড়ি, বাচ্চাদের স্কুলের জন্য গাড়ি আরেকটা। জোরে বলেন। আপনার ফ্যাক্টরি, আপনার ব্যবসার ধরনের কোনো অভাব চোখের পলকে পলকে আপনার ব্যাংকে কোনো প্রকার কিছু করা ছাড়াই আপনার পরিশ্রমে অর্জিত সেই সম্পদের টাকা, ব্যবসার টাকা ডুবতেই আছে। কিন্তু আপনার ঘরে আপনার বউয়ে আপনাকে 2টা টাকার দাম দেয় না। পাইলেন কি? আপনি উঠতে বললে বসে, বসতে বললে যায়। আপনার সন্তানেরা ডাক দিলে উল্টা আপনাকে বলে, বাবা আপনি ব্যাকডেটেড আছেন, আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের চাহিদা আপনারা বুঝবেন না বলে আপনার ছেলে মেয়ে আপনার মুখের উপর চোখ রাঙ্গায় কথা বলে। পেলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সারাদিন পরিশ্রম করে বাসায় এসে 2টা মিনিট শান্তিতে থাকতে পারেন না, ঝগড়ার কারণে আপনার মাথা চুল পড়া শুরু হয়ে গেছে। পাইলেন কি? জোরে বলেন না। জিরোটা আরো জোরে বললেন কি? তাহলে আপনার যে কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনার যে লাক্সারি গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করুন। যদি ঘরের মধ্যে কন্ট্রোল না হয়, স্বামী কন্ট্রোল না হয়, স্ত্রী কন্ট্রোল না হয়, সন্তান কন্ট্রোল না হয়, সে ঘর তো ঘর থাকে না, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। এবার সেই অর্জিত কোটি টাকার মালিক ভাবনায় পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি, সেটাও ঠিক আছে, তোর চাস্তো ভাইয়ের তুলনায় তোর গাড়ি 2টা বেশি, তাও ঠিক আছে, কিন্তু
তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়, কুটে ঘরের ভাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলেও শান্তির জীবন পায়।